জনসচেতনতা বৃদ্ধি ও এডিসের প্রজনন স্থল ধ্বংসে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এই অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যেটির আওতায় প্রায় 150 মানুষের শোভাযাত্রা হলো। রাস্তার ধারে ছিটানো হলো মশার ওষুধ। সব মিলিয়ে কর্মকাণ্ড চলল ঘণ্টাখানেক। অভিযানে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি ও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। এডিসের বংশবিস্তার রোধে এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নির্মাণাধীন ভবনে পানি যাতে না জমে সে আহ্বান জানান তারা। মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। অভিযানের সময় লক্ষ্মীবাজারে মশক নিধন কর্মীদের তোড়জোড় দেখা গেলেও কর্মকর্তারা চলে যাওয়ার পর কাজে ভাটা পড়ে, যেটিকে লোক দেখানো কাজ বলছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এমনটা না করে বরং নিয়মিত তদারকি ও মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি তাদের। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিনিয়তই কাজ করছেন তারা।